রবার্ট ক্লাইভ একটি অদ্ভুত চরিত্র। তিনি তার স্বদেশে যেমনই ছিলেন নন্দিত প্রথম বয়সে, কিন্তু শেষ বয়সে তিনি ছিলেন সেখানেও নিন্দিত। আর ভারত উপমহাদেশে তিনি পুরোটা সময়ই ছিলেন একজন নিন্দিত ব্যক্তিত্ব এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী ব্যক্তিত্ব তাকে বলা যায়। অল্প বয়সে তিনি ছিলেন একজন উচ্ছৃঙ্খল তরুণ। তার উচ্ছৃঙ্খলতার জন্য অনেক স্কুল তাকে চেঞ্জ করতে হয়েছিল। তারপর তিনি যখন বড় হতে লাগলেন, এক সময় তিনি বুঝতে পারলেন তাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং ডিগ্রি নিতে হবে। তিনি তাই করলেন এবং ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন রাজ কর্মচারী হিসেবে তিনি আবির্ভূত হলেন। তার বাবা ছিলেন একজন উচ্চ পর্যায়ের কর্মচারী, সেই হিসাবে তিনি তার জীবনকে সেভাবেই সাজাতে শুরু করলেন। ভারত উপমহাদেশে এসে তিনি কিছু ছোট ছোট যুদ্ধে দক্ষতার ও কৌশলের পরিচয় দিলেন এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগ দিলেন। এক সময় তিনি যুদ্ধে ষড়যন্ত্রকারীদের পক্ষে অবস্থান নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন, বিজয়ী হলেন এবং ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের সূচনা করলেন পুরোদস্তুর। কিন্তু 1760 সালে তিনি যখন ফিরে গেলেন লন্ডনে, সেখানে তিনি নন্দিত হলেন। ফ্রান্সের নেপোলিয়নের সঙ্গে তাকে তুলনা করা হলো, যদিও কিছুদিন যেতেই তার বিরুদ্ধে তদন্ত কমিটি হলো যে তিনি দুর্নীতিবাজ। সেই তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলেন, তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হলো। এমনকি এক পর্যায়ে তার দুর্ব্যবহারের কারণে তার পরিবার তাকে ছেড়ে চলে গেল। কথায় আছে, পাপে না ছাড়ে বাপ। তিনি নিঃসঙ্গ হলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্ব হিসেবে দুর্নাম করালেন, সারা জাতির কাছে পরিচিত হলেন। তার দেশে তাকে নিয়ে সকলের কাছে তিনি ঘৃণিত ব্যক্তি হিসেবে প্রমাণিত হলেন এবং এক পর্যায়ে তিনি আত্মহত্যা করলেন। তার শেষ জীবন ছিল দারিদ্র্যে পরিপূর্ণ। লর্ড ক্লাইভ এমন একজন মানুষ যিনি সারা জীবন যুদ্ধ করেছেন, ষড়যন্ত্র করেছেন, শাসন করেছেন, অর্থ জমিয়েছেন, কিন্তু তার অসংখ্য অপকর্মের মাসুল তাকে দিতে হয়েছিল। এই লর্ড ক্লাইভ, মীর জাফর, জগৎ শেঠ, ঘসেটি বেগম, উর্মিচাঁদ, রায়দুর্লভ, যারা এই ভারত উপমহাদেশের পরাধীনতার জন্য চিহ্নিত এবং আমাদের 200 বছরের কলঙ্কের বীজ রোপণ করেছিল, তারা নিশ্চয়ই এর মূল্য দিয়েছিল চরমভাবে।